আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেক ক্লায়েন্টই আমাকে জিজ্ঞাসা করেন যে হ্যান্ড পেইন্ট পোশাক ধোয়ার পরে এটা রং উঠে যাবে কিনা, বা এটার যত্নটা কিভাবে করতে হয়, এটা টেকসই হবে কিনা। অনেকের মধ্যে একটা সংকোচ কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হাফ সিল্ক ওড়নায় বেশ কিছুদিন আগে একটা পেইন্ট করেছিলাম। এটাকে আমি কিন্তু বেশ ঘষা মাজা করেই কিন্তু ধুচ্ছি। অনেকে বলে যে হ্যান্ড পেইন্টের কাপড় ঘষা যাবে না, ঘষলে নষ্ট হয়ে যাবে বা রং উঠে যাবে, ডিটারজেন্ট দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে ডিটারজেন্ট দিয়েই কিন্তু কাপড়টাকে খুব ঘষে ঘষে ধুচ্ছি, এটা দেখানোর জন্য যে আসলে রংটা যদি মানে রঙে আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি এটা যদি ঠিকঠাক অনুপাতে মিশ্রণটা থাকে তাহলে কিন্তু রংটা খুব সুন্দর অনেক দিন ইউজ করা যাবে, মানে কাপড় ছিঁড়ে গেলেও কিন্তু রঙের কোনো সমস্যা হবে না। আর হ্যান্ড পেইন্ট করার পরে এটা আমরা বেশ সময় নিয়ে থাকি ক্লায়েন্টের কাছ থেকে, তার কারণ হচ্ছে এটা খুব ভালো করে শুকানো হয়। শুকানোর পরে এটাকে আবার এটার উল্টা পাশে আয়রন করা হয়। তো খুব যত্ন নিয়ে করা হয় হ্যান্ড পেইন্ট, যে কারণে একটু সময় নিয়ে কাজটা করা হয়। আর এমন অনেকে বলে যে হ্যান্ড পেইন্টের কাপড় শ্যাম্পু দিয়ে ধুতে হবে, বা অনেকে বলে যেটাকে ঘষাঘষি করা যাবে না। কিন্তু আমি বলবো যে এটা হচ্ছে কাপড়ের যত্ন। আপনি যদি চান যে আপনি শ্যাম্পু দিয়ে ধুবেন ভালো কথা, আপনি যদি চান যে এটাকে স্ক্র্যাচ করবেন না তাহলে আপনি সেভাবে করতে পারেন। কিন্তু স্ক্র্যাচ করলে যে এটা রংটা উঠে যাবে বা ডিটারজেন্ট দিয়ে একেবারেই ধোয়া যাবে না এমন কোনো ব্যাপার নাই। অন্ততপক্ষে আমি যে কাপড়গুলোতে কাজ করি আমার এরকম কখনো হয়নি যে হ্যান্ড পেইন্ট করার পরে উঠে গেছে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো ডাউট থাকবে না যে প্রোডাক্ট নেওয়ার পরে কাপড়ের রঙগুলো উঠে যাবে কিনা। তবে আমি বলবো যে ঘষাঘষি না করা ভালো। যে কোনো কাপড়ই মানুষ ঠিকঠাক কেয়ার করতে গেলে খুব বেশি ঘষাঘষি করে না। তো তারপরেও এটা হচ্ছে যত্নের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার ড্রেসটার যত্ন করতে চান। এভাবে কিন্তু নর্মালি ধোয়ার পরে আপনি কাপড়টাকে আয়রন করে আবার আগের মতনই মানে একই রকম থাকবে, কাপড়ের উজ্জ্বলতাও ঠিক থাকবে আর সেম নতুন যেমন ছিল তেমনই থাকবে। ধন্যবাদ।